শহর জুড়ে অবৈধ দখলের বিরুদ্ধে শুরু হয়েছে প্রশাসনিক অভিযান। সোমবার শিলিগুড়ির কাওয়াখালী সংলগ্ন এলাকায় সরকারি জমির উপর নির্মিত একাধিক দোকান ও ঘরবাড়ি গুড়িয়ে দিল এসজেডিএ কর্তৃপক্ষ জানায় বহুবার নোটিশ পাঠানো হলেও জমির দখলকারীরা ব্যবস্থা নেননি। ফলে এবার অভিযান চালিয়ে প্রায় 15টি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হলো। সঙ্গে মোতায়েন করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। স্থানীয় বাসিন্দা জীবন চন্দ্র রায় জানান, জমি কেনার পর তারা জানতে পারেন জমিটি সরকারি। জমি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করলেও টাকা ফেরত মেলেনি। তার অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই ভাঙচুর চালানো হয়েছে। এসজেডিএর আধিকারিক জাহিরুল ইসলাম বিষয়টি খণ্ডন করে জানান, প্রত্যেককে যথাযথ নোটিশ দিয়েই আমরা অভিযান চালিয়েছি। অবৈধ নির্মাণ ছাড়া বৈধ কোনো স্থাপনায় হাত দেওয়া হয়নি। সরকারি জমি দখলমুক্ত করতে এই অভিযান চলতে থাকবে। এক নম্বর খতিয়ানের মধ্যে হয়, কার কাছ থেকে পারমিশন নেওয়া? পারমিশন তো নেইনি স্যার, কিন্তু কেন নেননি? আপনি কি করে আপনারা যেটা করেছেন আমি বলি, আপনারা যেটা করেছেন একটা রায়তের কাছ থেকে এটাকে রায়তিক প্লট হিসেবে দেখিয়ে কিনে নিন। অনেকেই হাবি কি করে সেটা সম্ভব হয়? এটা কি আদৌ কনভার্টেড জমি? এক নম্বর খতিয়ানের জমি কনভার্ট হয় কোনদিন? ছবি কে বাইরে আমার কথা শুনুন, ঠান্ডা মাথায় শুনেন। এই ভাবনাটা যদি আপনি যখন নোটিশ দিয়ে তখন যদি হতেন স্যার আমাদের করণীয় কি, আমরা ভুল করে ফেলেছি, যে কোনো একটা সলিউশন আসতো। আমরা বলেছিলাম তো ফোন নাম্বারটা দিতে, কেন আপনার আপনি নিয়ে গেছে, কাছ থেকে নিয়েছি, তাকে আমরা বারবার বলেছি যে এই জমি আমরা নেব না। কতদিন ধরে জমি নিয়েছিলেন? প্রায় 2-5 বছর হয়ে গেল, 3-4 বছর হয়ে গেল। তার কাছ রেকর্ড চেক করার পরে ধরা পড়েছে যে এটা এসজেডির জমি, সরকারি জমি। আমরা তারপরে তার কাছ থেকে বলেছি যে এই জমি আমরা দিতে থাকি, বাধ্য হয়েছি বাড়ি করতে। নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ আমাদের কোনো নোটিশে কোনো ইনফরমেশন আমরা পাইনি। আপনার নাম? আমার নাম জীবন চন্দ্র রায়। বলবেন। এটা আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে আসছি। আমাদের এখানে অফিসাররা আসছেন। আমাদের এই সমস্ত জমি হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে। আমরা এই জমিগুলো প্লটিং করে আমরা এখানকার ল্যান্ড এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা প্লট দিয়েছি। হ্যাঁ, তাদেরকে আমরা প্লটগুলো দিয়েছি। কিন্তু এখানে কিছু অসাধু লোক, যেগুলো মানে কিছু লোককে ভুল বুঝিয়ে তাদের কাছে টাকা আত্মসাৎ করার জন্য তাদেরকে পটিয়ে ছটিয়ে এই জমিগুলো তাদের কাছে বিক্রি করছে। আমরা এগুলো তো সব জায়গাতে আমরা জানিয়ে দিয়েছি। আমরা 3বার করে নোটিশ দিয়েছি, যার প্রমাণপত্র ছবিসহ আমার কাছে আছে। আমরা বারবার বলেছি, এই বাড়ির মালিককে আমি নিজে কথা বলেছি, তার ফটো আমার কাছে আছে, তার সমস্ত প্রমাণপত্র আছে। এইগুলো প্লট আমরা দিইনি, এটা আমাদের সরকারি জমি, আমরা এফেক্টেডকে দিয়েছি। কিন্তু এরা ইলিগালভাবে কনস্ট্রাকশন করেছে, এই জন্য আমাদের একটা অর্ডার হয়েছে, যেটা আমাদের ডিমলিশ করতে হবে, আমাদের এখানে ভাঙতে হবে। দোকান বাড়ি ভাঙলেন? এখানে আজকে আমরা মোটামুটি 15টার মতো ভাঙছি। আমাদের সারাদিনের অভিযান আছে। যেগুলো ইলিগাল, যেগুলো অনতারায় যে সেগুলো, আমরা লিগাল কোনো জিনিসকে আমরা ভাঙতে যাব না। আমরা যেটা আমাদের প্রজেক্টের মধ্যে যারা অবৈধভাবে করেছে, আমরা তাদেরগুলোই আমরা আজকে সরাবো। এই অভিযান কি আরো চলবে? আরও আগামীতেও চলবে। আমরা পরপর 7 দিন পর বা 3 দিন পর আমরা এই অভিযান করব। টোটাল আপনি জানেন যে সব শিলিগুড়ি এবং টোটাল ওয়েস্ট বেঙ্গল এই অভিযান চলছে। হ্যাঁ, অনেকে রাস্তাগুলো অকুপার করে বসে আছে, সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা এই সমস্ত জিনিসকে আমরা দেখছি। হ্যাঁ, আমরা পুলিশ প্রশাসনের আমরা সহযোগিতা নিয়েছি। আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের আমরা ওদেরকেও ডেকেছি। আমরা আমাদের অফিসাররা এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, আমরা এইভাবে কাজ করছি। যাদের লিগাল তাদেরকে আমরা সহযোগিতা করবো, ইলিগালগুলোকে আমরা এইভাবে ভেঙে দেবো। আপনার নাম? আমার নাম আমি জাহিরুল ইসলাম, আমি এসজেডিএ।